থেকে যুবসাথী ক্যাম্প চালু। মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতে রেজিস্ট্রেশন। বিধানসভা ভিত্তিক ক্যাম্প শুরু। নাম নথিভুক্ত করতে আধার, জাতিগত শংসাপত্র বাধ্যতামূলক। ব্যাংকের পাসবই, মাধ্যমিকের অ্যাডমিট, ফটোকপি জমা দিতে হবে। কাশী বোস লেনের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে সকাল থেকেই আমরা দেখছি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে ক্যাম্প, সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত কাশী বোস লেনের এখানে এই ক্যাম্পে সকাল থেকেই প্রচুর ভিড়, লম্বা লাইন। ব্যাংকের পাসবই, মাধ্যমিকের অ্যাডমিটের ফটোকপি নিয়ে রেজিস্ট্রেশনের জন্য দাঁড়িয়ে রয়েছেন 21 থেকে 40 বছর বয়সী যারা রয়েছেন, তাদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে, মানে লক্ষ্মীর ভান্ডার মায়েদের জন্য হয়েছিল আগে, আবার আমাদের জন্য আরেকটা হচ্ছে ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি, সেটা তো আমরা খুশি হয়েছিলাম। যুবক যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, ওটাতে আমরা খুবই আপ্লুত। আমরা তো খুবই খুশি এইটা নিয়ে। তো মমতা ব্যানার্জি সারা সব সময় আমাদের পাশে রয়েছে। অনেক সাপোর্ট হবে আমাদের যে যারা বাড়িতে বসে রয়েছে, একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি, তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা। এই টাকা দিয়ে আমার টেক্সট বুক বা কপি আর আমার স্যারের কিছু টাকাটা একটু উঠে আসবে, তো এটা সুবিধা তো একটু হচ্ছেই আমার। মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছে, মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, তার মানে ইচ্ছুক। আমরা সেটাকেই সম্মান জানাই। সমস্তটা ভালোভাবে তারা বুঝেও নিচ্ছে। আজকে রেজিস্ট্রেশনও হচ্ছে, আর না হলে অন্যদিন এসে রেজিস্ট্রেশনটা করবে। মানুষের জানার ইচ্ছে, নথিভুক্ত হওয়ার ইচ্ছে, এটাই অনেক সম্মানের জায়গা আমাদের রাজ্য সরকারের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ। জোড়াসাঁকোর ছবি দেখাবো আপনাদেরকে। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তারাসুন্দরী পার্ক, সেখানে চলছে যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন, তার ফর্ম ফিল আপের কাজ। উপস্থিত রয়েছেন বিধায়ক বিবেক গুপ্তা। আমাদের সুবিধা হবে কেন, আমরা আজকে কলকাতাতে আমরা যে চাকরি করছি সেটা থেকে হচ্ছে না, আর আমরা চাইছি যে দিদি যে সরকারে যে আমাদেরকে দিচ্ছে, বোন মা সবাইকে, কেন দিদি যা কাজ করে যাচ্ছে যুবার জন্য, খুব ভালো কাজ করে যাচ্ছেন। এটা প্রত্যেক মাসে মাসে পাবো, তো এটা অনেকটাই সুবিধা। সাপোর্ট তো নিশ্চয়ই, কারণ যারা চাকরি পাচ্ছে না, চাকরি পাওয়ার ক্ষেত্রেও তো সাপোর্ট। রাজ্যের কাছে খুশি। হ্যাঁ, একদম। আশা করছি তো পাবো তো বটেই। একটা নতুন উদ্যোগ আসছে যখন সবার জন্য, এখন যেমন একটার পর একটা তো উদ্যোগ তো চালু হচ্ছে, যেমন হচ্ছে প্রকল্প লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে এমনি স্বাস্থ্যসাথী সবই তো চলছে। এটাও দেখা যাক, নতুন প্রকল্প আশা করছি তো চলছে, ভালোই হবে আশা করছি। দেখুন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, জিনিয়াস স্ট্রোক, যাই বলে আমি কম। কত উৎসাহিত আছে মানুষ, সারা এসছে। অনেক একটু ফার্স্ট ডে একটু স্টার্টিং একটু কমোশন থাকে, কিন্তু আমরা একদম সুসজ্জিত করে দিয়েছে। আমরা একদম খুব স্মুথলি চলছে। অলরেডি মোর দ্যান 100 রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে আমাদের। বাকি দেখুন লাইন লাগছে। এখানে শুধু দুটা স্কিম দেওয়া হচ্ছে, আমাদের যুবশ্রী আর লক্ষ্মী ভান্ডার। আর ফর্মটা ইস্যু হচ্ছে, তারপরে ফর্মটা জমা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তারাসুন্দরী পার্কে, যেখানে ইতিমধ্যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে, তৈরি হয়েছে ক্যাম্প, এবং গোটা প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছেন এলাকার বিধায়ক বিবেক গুপ্তা, এবং তাছাড়াও এলাকার যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছেন। এবং সময় যত গড়াচ্ছে, বেলা যত বাড়ছে, লম্বা লাইন এলাকার যুবক যুবতীদের, তাদের যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনই সদর্থক ভূমিকা গ্রহণ করছেন রাজ্য সরকার, এমনটাও মন্তব্য শোনা যাচ্ছে। এই যারা যুবক যুবতী লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজে, যুবসাথীর সেই বক্তব্য শোনা যাচ্ছে। গোটা বিষয় মিলিয়ে মানুষের যে পজিটিভ বার্তা, মানুষের যে ইতিবাচক বার্তা, সেটা যেমন শোনা যাচ্ছে, ঠিক তেমনই যুবসাথী প্রকল্পকে মানুষ সাদরে গ্রহণ করেছেন, এমনটাও মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় নেতা কর্মী, যারা সমর্থক রয়েছেন, তারা প্রত্যেকে। ক্যামেরায় অর্জুনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার দেখাবো ধূপগুড়ির ছবি। যে ছবি আপনারা দেখছেন, যুবসাথী ক্যাম্প ধূপগুড়িতেও চালু, সেখানেও চলছে রেজিস্ট্রেশন। কথা বলবো, প্রতিনিধি রকি চৌধুরী রয়েছেন সঙ্গে। রকি, ধূপগুড়ি পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের যে পৌরসভা ভবন রয়েছে সেখানে এবং ধূপগুড়ি প্রস্তাবিত এসডিও অফিসে কিন্তু এই ক্যাম্প শুরু করেছে প্রশাসনিকভাবে। সকাল থেকে কিন্তু যুবক যুবতীরা সেখানে, বেকার যারা রয়েছেন যুবক যুবতীরা, তারা লাইন দিয়েছেন এবং তারা কিন্তু ফর্ম ফিল আপ করছেন। তাদের মুখে কিন্তু একটি অন্যরকম হাসি দেখা গেল। তারা জানিয়েছে যে পড়াশোনা শেষ করার পর তারা কিন্তু বেকার রয়েছে, এমনও রয়েছে যে মাধ্যমিক দিয়ে কোনো কাজ পায়নি, তারা কিন্তু এই ভাতা পাবেন এবং এতে কিন্তু রীতিমতো তারা খুশি। এই যে ক্যাম্প
রয়েছে সেই ক্যাম্প চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এসডিও ধূপগুড়ি জানান। এবং এই ক্যাম্প থেকে শুধুমাত্র যে যুব সাথী প্রকল্পই ফর্ম ফিল আপ হচ্ছে তেমনটি নয়, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্প যে রয়েছে নতুন করে ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু সেই ফর্ম ফিল আপও করা হচ্ছে। রীতিমতো যুবক যুবতীর পাশাপাশি কৃষক বন্ধুরাও কিন্তু যথেষ্ট খুশি, আর রীতিমতো সকাল থেকে কিন্তু ভিড় এই ক্যাম্পগুলিতে। ওকে, মেলা ভিড় তো মোটামুটি ভালোই, আজকের থেকে শুরু তো এমনি খুশি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কার যুবকদের জন্য এতটুকু তো ভাবছে। আমাদের 4টে স্কিমের মূলত এখানে ক্যাম্প চলছে। লক্ষ্মী ভাণ্ডারও আছে, যারা লেফট আউট বেনিফিশিয়ারি ছিল তাদেরকেও আমরা কিন্তু অ্যাপ্লিকেশন রিসিভিং করছি। ভালো রেসপন্স আছে। আজকে ফার্স্ট ডে এবং শিবরাত্রি, তাও মানুষ এসছেন, আর আগামীকাল থেকে আই থিঙ্ক আরও বেশি ভিড় বাড়বে আমাদের। আর এরপর গোয়ালপুকুরের ছবি আপনাদেরকে দেখাবো। গোয়ালপুকুরেও যুব সাথী ক্যাম্প চালু। সকাল থেকে যুব সাথী ক্যাম্পে ভিড় জমিয়েছেন 21 থেকে 40 বছর বয়সীরা। গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের বিপরীত এলাকায় ক্যাম্পের আয়োজন করা হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে। চঞ্চল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। চঞ্চল, সেখানে রেজিস্ট্রেশনের ধুম আজ কেমন দেখলে এই ছুটির রবিতে? দেখো, একেবারে যে ছুটির দিন যেটা বলা হয় যে মানুষ তারা কিন্তু বাইরে থাকে বা বাড়িতে থাকে, কিন্তু এবার এই উল্টো ছবিটা দেখা গেল গোয়ালপুকুরে। এবং সকাল থেকে কিন্তু যে যুবক যুবতীরা রয়েছেন তারা কিন্তু এই বিপরীত যে ক্যাম্প করা হয়েছে যুব সাথী প্রকল্পে, সেই ক্যাম্পে কিন্তু সকাল থেকে ভিড় করেছে। আপনি একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো যে এই যে ক্যাম্প রয়েছে, এই ক্যাম্পে কিন্তু এখনো কিন্তু মানুষ উপস্থিত রয়েছে। তারা প্রত্যেকেই কিন্তু 21 থেকে নিয়ে 44 বছরের মধ্যে রয়েছে এবং তারা প্রত্যেকে মাধ্যমিক পরীক্ষার্থী এবং তারা এই যুব সাথীর যে প্রকল্প, সেই প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়ার জন্য কিন্তু উপস্থিত হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করি, এখানে কিছু মানুষ আছে, তারাও কিন্তু গার্জেন হিসেবে আসছেন। বলছি, আজকে এই যুব সাথী প্রকল্পে একটা ক্যাম্প করা হয়েছে, কতটা মানুষ আসছে, কি হারে যুবতীরা উপস্থিত হয়েছে? দেখেন, আমাদের এই বিপরীতে আমাদের 14টা জিপিরই এখানে ক্যাম্প হয়েছে। যেহেতু আপনারা জানেন, এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের কে ধন্যবাদ দিই যে আমাদের এই যুব সাথীর জন্য, যে যুব সাথী যেটা মাধ্যমিক যারা যে ছেলেগুলো পাস করেছে তাদের জন্য 1500 করে টাকা ভাতা দিবে যে যুব সাথী, ওই জন্য এখানে ক্যাম্প করা গেছে। আর যাদের ভূমিক, যাদের কোনো জমি নাই, ওদের কৃষক বন্ধু দিবে 2000 টাকা করে, দুইবারে 2 কিস্তিতে দিবে। কেমন সারা পাচ্ছে দেখেন। আজকে যেহেতু প্রথম আমাদের প্রত্যেকটা জিপির 2টা করে ওয়ার্ড আমাদের লোককে ডাকা আছে। এখানে লোক যে হারে উৎসাহ আছে, আজকে যত লোক আছে দেখবেন আমাদের আজকে 15 তারিখ থেকে 26 তারিখ অব্দি এই ক্যাম্প চলবে। এই 26 তারিখে এরকম কোনোদিন ফাঁকা থাকবে না এই ক্যাম্প। একেবারে জুনেলা, তোমাকে বলে রাখি রুমেলা, যে এখানে মানে যে মানুষ যেভাবে আসতেছে, যে যুবক যুবতীরা আসতেছে, তারা প্রত্যেক দিন আসবেন, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত এখানে ভিড় থাকবে। এবং এই যে প্রকল্প, এই প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রশাসন এবং যে স্থানীয় পঞ্চায়েত যে মেম্বার বা প্রধানরা রয়েছেন, তারা সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই ক্যাম্পে। ওকে, এই পর্বটা খুবই ভালো বেকার যুবকদের জন্য। ও নিজের কিছু একটু পড়াশোনা করতে পারবে, খরচা করতে পারবে, আর একটু আগে বাড়তে পারবে এই প্রকল্পের লাভ নিয়ে। এখানে আমাদের 14টা গ্রাম পঞ্চায়েতে যেমন আমরা যুবসাথীর ফর্ম পাবলিককে দেব, তার রেজিস্ট্রেশন হবে। অসংগঠিত ক্ষেত্রে যারা কৃষক, মানে যাদের জায়গা জমি নেই, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে হেল্পের জন্য যে সরকার বলেছে। তার সাথে লক্ষ্মীর ভান্ডার যেটা নতুন আছে সেটাও অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক বিল ওয়েভার স্কিম সেটাও অ্যাপ্লাই হবে। আর জল কর মুকুব হয়ে গেছে এর মধ্যে, RLI, WRIDD ডিপার্টমেন্ট থেকে, সেটাও এখানে অ্যাপ্লাই করা যাবে। পাহাড়েও যুবসাথী ক্যাম্প চালু। কালিম্পংয়ের ছবি আপনারা দেখছেন, সেখানে শিবির থেকে ফর্ম বিলি করা হচ্ছে। পার্থ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। পার্থ, দেখো, আজ থেকে কিন্তু এই যুবসাথী প্রকল্প চালু করলো রাজ্য সরকার, মানে রেজিস্ট্রেশন আজ থেকে শুরু হচ্ছে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো উত্তরের সমতলের পাশাপাশি পাহাড়েও কিন্তু যুবক যুবতীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আর সকাল থেকেই কালিম্পং পৌরসভায় যে ক্যাম্প চালু হয়েছে, সেখানে 4টি রুম থেকে রেজিস্ট্রেশন করা হচ্ছে। সেখানেও সকাল থেকে প্রায় শতাধিক যুবক যুবতী তারা কিন্তু এই যুবসাথী রেজিস্ট্রেশন করতে এসেছেন। পাহাড়ের এবং কালিম্পংয়ের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন সকালবেলা ছুটে, এবং তাদেরও এই প্রকল্প নিয়ে রাজ্যের নয়া উদ্যোগ নিয়ে তারাও কিন্তু বেশ খুশি যে এতদিনে একটা কাজ হলো যুব সম্প্রদায়ের জন্য।
প্রজন্মে যা রাজ্য সরকার করে দেখালো, এমনটাই কিন্তু বক্তব্য পাহাড়ের নতুন প্রজন্মের। এবং আজ থেকে সবই শুরু হলো এবং আগামীতে যে ভিড় আরো কয়েক গুণ বাড়বে তা কিন্তু বলিয়ে দেওয়া যায়। আচ্ছা, फर्स्ट ऑफ ऑल मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है और वो समझ के हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे, उसके लिए बहुत बहुत शुक्रिया।